রাজি আছে মুসলমান? আর একটা কথা বলতে চাই, বলবো? আমরা আজকে প্রথম দিন সব কথা বলতেছি না, তবে মনে রেখো সাতক্ষীরার অত্যাচারের ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই না, ঠিক কিনা? এ তো সেই সাতক্ষীরা, যেই সাতক্ষীরায় আলেমদেরকে ধরে নিয়ে পুলিশ নিজে ইয়াবা আর গাঁজা আলেমদের পকেটে দিয়ে তাদেরকে মদের ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, ইয়াবার ব্যবসায়ী হিসেবে মামলা দিয়া তাদেরকে অপমান করেছিল। আজকে সেই পুলিশের লোকগুলো কই? তোমাদেরকে জনগণ দেখতে চায়, ঠিক কিনা? আমরা কিন্তু ভুলে যাই নাই যে এই সেই সাতক্ষীরা যেখানে বুলডোজার দিয়ে আমাদের নেতাদের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? এটা হচ্ছে সেই ময়দান যেখানে মাওলানা আব্দুল গফফারের জানাজা তোমরা পড়তে দাও নাই। পার্টি নেতারা সাবধান হয়ে যাও, সবাই খুব বেশি দিন তোমাদের নাই। মনে করো না যে আমরা সব ভুলে গিয়েছি। এর প্রত্যেকটা অপরাধের পাই টু পাই হিসাব গলায় পা দিয়ে আদায় করা হবেই হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আলোচনার শেষের দিকে নিয়ে যেতে চাই, শেষ করতে চাই আলোচনা। আমার নির্ধারিত সময় প্রায় শেষের পথে। এখন যেটুকু আলোচনা করেছে এই আলোচনাটুকুনের মৌলিক গুরুত্বপূর্ণ কথাটুকুন এখন আপনাদের মেমোরিতে দিতে চাই। একটা প্রশ্ন এখন আপনাদের মনের ভিতরে বলবেন, একটু আগে আপনি বললেন সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, রাজত্বের সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ। আবার বললেন সংসদে কোরআনের প্রতিনিধিত্ব থাকা দরকার, সংসদে পাওয়ার আলেমদের হাতে আসা দরকার, কোরআনের হাতে আসা দরকার। তাহলে একই স্টেজে বসে ডাবল স্ট্যান্ডার্ড কেন উপস্থাপন করলেন? একদিকে বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ, আরেকদিকে বলতেছেন আপনাদের আলেমদেরকে ক্ষমতায় বসাতে হবে, কোরআনের ক্ষমতায় বসাতে হবে। বিষয়টা কি, ঠিক কিনা? ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, এই যে ক্ষমতার কথা বলতেছে, এই ক্ষমতা ছাড়া দেশ ভালোভাবে চলতে পারে না, দুর্নীতি মুক্ত হতে পারে না, সন্ত্রাস মুক্ত হতে পারে না, যদি কোরআনের আইন দিয়ে সমাজ চালানো না হয়। কথা ঠিক কিনা? তবে মানুষের জন্য যেই ক্ষমতা, সেই ক্ষমতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত রেস্ট্রিকশন আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার কোন জায়গায়, কোন ভূখণ্ডে কোন মানুষকে যখন ক্ষমতা দেন, তখন নিঃশর্ত ক্ষমতা দেন না, বরং শর্ত সাপেক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে খুব স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন লোক জমিনে কোথাও যদি তাদেরকে আমি ক্ষমতা দেই, কার কথা? কার কথা? তার মানে আল্লাহ মানুষকে দুনিয়ায় কিছু জায়গায় ক্ষমতার মালিকানা দেন। কিভাবে? আল্লাহ বলছেন তারা এমন লোক, দুনিয়ার কোন জায়গায় কোন ভূখণ্ডে যদি আমি তাদেরকে ক্ষমতা দান করি, তাহলে তারা চারটা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। কয়টা মূলনীতি বলেন? কয়টা? এক নম্বর, তারা সালাত কায়েম করবেন। এক নম্বর কি? সালাত কায়েম করবেন। দুই নম্বর, যাকাত আদায় করবে। তার মানে সুদ ভিত্তিক অবস্থা, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বাদ দিয়া যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করবে। কার কথা? তিন নম্বর গুণ হচ্ছে তারা সরকারের আদেশ দেবে। সরকার কি করবে? না অনুরোধ করবে। সরকার কি করবে?